নমস্কার বন্ধুরা, দীপাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। জানো তো, চ্যানেলটা প্রথম যেদিন তৈরি করেছিলাম তখন না খুব ভাবতাম প্রত্যেকদিন ভিডিও দেব, এটা করব সেটা করব। কিন্তু চ্যানেলটা তৈরি করার পরে যখন দেখলাম চ্যানেলে আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এবং ওয়াচ টাইমও কিছুটা পূর্ণ হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, কিন্তু না তারপর থেকে না আমার আস্তে আস্তে কী হয়, আমি না ভিডিও করার দিকে অতটাও মনোযোগ দিতে পারি না। প্রত্যেকদিন ভাবি ভিডিও করব, ভিডিও শ্যুট করব, আর সেরকম আমি ভিডিও করিও জানো তো। কিন্তু আমার এডিট করতে ইচ্ছে করে না, আমার একটু ভালো লাগে না ভিডিওগুলো এডিট করতে, কেন জানি না। মানে এই ভিডিওটা না অনেক দিন আগে করা, ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব করে এই ভিডিওটা আর না শেয়ার করাই হয়নি। যাই হোক, এই ভিডিওটা আমি আমার মামাবাড়িতে গেছিলাম তখনকার ভিডিও। দেখো, মামাবাড়িতে গিয়ে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়েছি একটু আমার মাসির বাড়ির উদ্দেশ্যে। আমরা বলতে এখানে আমি, আমার ছেলে আর আমার মামাবাড়ির পাশের আমার একটা বান্ধবী, আর তার সঙ্গে আছে আমার মামার মেয়ে। আমরা 3 জনে মিলে সকালবেলায় কিন্তু ব্রাশ করে বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। কারণ আমার মামার বাড়ির পাশেই কিন্তু আমার মাসির বাড়ি। বেশিটা দূর না, হয়তো 5 থেকে 7 মিনিট লাগে। আর সেখানেই কিন্তু সকালবেলা গেছিলাম মাসির বাড়িতে। আর সেখানে মাসির বাড়িতে গিয়েই কিন্তু ছেলে আমার 1ম এ নিয়ে নিয়েছে একটা আপেল, ঘরে আপেল ছিল, সেটাই ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। মাসির বাড়ি থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। তারপরে স্নান করে ফ্রেশ হয়েও নিয়েছি। আর মামাবাড়ির এখানে এসেছিলাম এই একটা অনুষ্ঠানে, সেটা হচ্ছে নামযজ্ঞের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানটাই কিন্তু এখানে হচ্ছে। আর নামযজ্ঞ কিন্তু দেখো সমাপ্ত হয়ে গেছে, আমরা এসেছিলাম 2 দিন হয়ে গেছে। আর 3 দিনের দিন এই যে এখানে ভোগ আরতি হচ্ছে, দেখো সবাই মিলে কী সুন্দর ও নাচছে। আর এটারই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। যাই হোক, আর এদিকে দেখলে ঠাকুরের সামনে অনেকগুলো মানে মালসা রাখা আছে, মালসাগুলো বিক্রি করা হবে। আর যারা যারা কিনে নেবে তারা কিন্তু আগে থাকতেই নাম লিখিয়ে নিয়েছে যে কারা কারা মালসা নেবে। আর এখানে ভোগ আরতি হচ্ছে, তোমরা ভিডিওটা দেখো। তোমাদের তো বললাম এটা বিকালবেলার ভিডিও, আর কি বলতো, আমার মা বাড়ি এখানে যে নামযজ্ঞ হচ্ছে এটারই মহোৎসব হবে আজকে রাত্রেবেলা। আর তার আগে তো ভোগ আরতি করতে হয়, মানে নামযজ্ঞ হলে মহোৎসব দেওয়ার আগে। তাই এখানেই হচ্ছে ভোগ আরতি হচ্ছিলো। আর রাত্রেবেলায় কিন্তু আছে মহোৎসব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। মামাবাড়িতে গিয়ে না আমার একটুও ভিডিও করা হয়নি জানো তো। কোথাও যাওয়ার আগে ভাবি খুব ভিডিও করব, এটা তুলবো ওটা তুলবো, এটা করব সেটা করব, কিন্তু যাওয়ার পরে না ভিডিও করার দিকে থেকে একদম মনই চলে যায়, কেন কি জানি, আমি বুঝতে পারি না। আমি যদি ঠিকঠাক মতন ভিডিও করতাম তাহলে চ্যানেলটা হয়তো আমার আরেকটু গ্রো করতো। আমার দোষে আমার চ্যানেলটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই দাদুটা সবাইকে বলছিল যে তোমরা তো মহাপ্রভুকে নেচে সন্তুষ্টই করতে পারলে না, মহাপ্রভুকে নাকি নেচে সন্তুষ্ট করতে হয়। তাই এই দাদুটা সবাইকে বলছিলাম, দাদুটা দেখছো কী সুন্দর নাচ করছে। আর এখানে দেখো দধিমঙ্গল করা হবে, কারণ জানি না আমাদের এখানে দেখলাম যে এই যে মহোৎসব মানে নামযজ্ঞের যেই মানে ভোগ আরতির সময় দধিমঙ্গল নাকি করতে হয়। তাই এখানে সবাই দধিমঙ্গল করবে। আর ওই যে দেখতে পাচ্ছ দাদা, ও দাদার হাতে দিয়েছে, মানে দধিমঙ্গলের দাদার মাথায় দিয়েছে দধিমঙ্গলের হাঁড়িটা। আর সবাই মিলে দেখো এখানে নাচ করছে। আর এই সুন্দর দৃশ্যটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এখানে কিন্তু সবাই মিলে নাচ করছিল, আমার মা, বোন, তারপরে মামি, দিদা, পাশের বাড়ির বোন, সবাই কিন্তু এখানে নাচ করছে। কারণ ওই দাদুটা বলেছে মহাপ্রভুর সামনে নাকি নাচ করতে হয়, নেচে মহাপ্রভুকে সন্তুষ্ট করতে। আমি ঠিক জানি না, তোমরা যদি এই ব্যাপারটা জেনে থাকো আমাকে একটু বলো। আর এখানে দেখো দধিমঙ্গল করা হয়ে গেছে। আর এই যে এখান থেকে দেখো দধিমঙ্গল করার পরে যেই মানে এটা পড়েছিল সেটা সবাই সবার কপালে লাগাচ্ছে, কারণ এটা নাকি বৃন্দাবনের মাটি বলা হয় এটাকে। আমি ঠিক জানি না, আমি ওইখান থেকে শুনেছি বোনেদের কাছ থেকে, বোনরা বলছিল। কারণ বোন আমার কপালে আমার সামনেই কিন্তু পড়েছিল, কিন্তু আমি না যেহেতু জানি না যে এটা কী, সবাই দেখি যে যে যার আগে পারে সেটা উঠিয়ে উঠিয়ে কপালে লাগাচ্ছিলো, এর কপালে ওর কপালে দিয়ে দিচ্ছিলো। আমি না বুঝতে পারছিলাম না যে এই জিনিসটা কী। তারপরে বোন পরে আমার কপালে উঠিয়ে দিয়েছে আর বলছে যে এটাকে নাকি বৃন্দাবনের মাটি বলা হয়। আমি ঠিক জানি না, কিন্তু আমি বোন আমাকে বলেছে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো সবাই কিন্তু সবার কপালে নিচ্ছে। আর যাদের মানে মানে কিছু মনের বাসনা আছে তারাও সেই মাটি নিয়ে নাকি মনের মানে বাসনা পূর্ণ হয়, মাটি নিয়ে মানত করলে নাকি, সেটাও অনেকেই করছিল। আর এখানে দেখো কিন্তু রাত হয়ে গেছে, সেখান থেকে এসে আমরা ঘুরতে গেছিলাম, ঘুরে এসে আর ভিডিও করা হয়নি। আর এখানে দেখো খিচুড়ি প্রসাদ সবাইকে বিতরণ করা হচ্ছে এখান থেকে, এই যে খিচুড়ি প্রসাদ দেখো অনেক রান্না করা হয়েছে, রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সবাই কিন্তু বসে পড়েছে এখানে খেতে। এখানে খিচুড়ি আর পায়েস দেওয়া হচ্ছে এবছরে। আর এখন আমরা খেতে বসবো, এখানে আমার মা, তারপরে মাসি সবাই বসে পড়েছে। আর আমার ছেলে আমাদের সঙ্গে এসেছিলো খিচুড়ি প্রসাদ খাবে বলে। আমার ছেলে দেখো আমার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে, ও
ও যেই আমার মাকে দেখবে সেই দৌড়ে চলে যাবে মায়ের কাছে। জানো তো আমি না খিচুড়ি প্রসাদ প্রচণ্ড পরিমাণে ভালো খাই। খিচুড়ি হলেই হলো, প্রসাদ আর যাই হোক না কেন, প্রসাদ তো সবারই সকলেরই ভালো লাগে, তাই না? প্রসাদের কোনো কি তুলনা আছে? কিন্তু আমার খিচুড়িটা আমি খুব আমার পছন্দের একটা খাবার। আর এই যে বলছিলাম যে বাবাই চলে গেল দেখো দৌড়ে, আর বাবাই আমরা কিন্তু চলেও গেছে দৌড়ে। ও বাবাই এখন মায়ের সাথে বসে খেয়ে নেবে, আর আমরা পরে খিচুড়ি প্রসাদটা পরে খাবো সবাই মিলে। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর বোন দেখো আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এখানে কি ভিডিও করেছে আমি বুঝতে পারলাম না, শর্ট ভিডিও করে দিয়েছে। আর এখানে দেখো কত লোক মিলে খিচুড়ি প্রসাদ খাচ্ছে। যাই হোক সবাই সবার ছেলেকে মেয়েকে খাইয়ে দিচ্ছে যে যার মতন। আমার ছেলে তো চলে গেছে আমার মায়ের কাছে, মাই এখন ছেলেকে খাওয়াবে। আর হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা যে আজকে না আমাদের এখানে খিচুড়ি প্রসাদ খাওয়া হওয়ার পরে রাত্রেবেলা না বাউল অনুষ্ঠান আছে। মানে বাউল গান হবে। আর বাউল গানে নাকি আসছে পাপিয়া গাইন। আমি নামটা ১ম বার শুনেছি পাপিয়া গাইন, কিন্তু আগেও শুনেছি, কিন্তু নামটা ১ম ই মনে হচ্ছে আমার কাছে। যাই হোক এই দেখো পাপিয়া গাইন এসে কিন্তু স্টেজে বসে পড়েছে, খুব সুন্দর গান গাচ্ছে। আমরা সেটাই সবাই মিলে শুনছিলাম মন দিয়ে। আর কি বলবো তোমাদের বলো তো? আর তো কিছু বলার ইচ্ছে নেই। যাই হোক তোমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটি নতুন ভিডিওতে।